প্রাইস পিরিয়ডের সাথে আজকে সানরাইজের নতুন উদ্যোগ এবারের পুজোয় মায়ের সাথে সেলফি, যেখানে প্রযুক্তির মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করে 50টির মতো পুজো প্যান্ডেল আপনারা সিসিটিভি ভিউজ পাবেন। সেখানে আপনি এমনি বাড়িতে থেকে বা যেখানেই থাকুন সেলফি তুললেন, সেটা প্রযুক্তির মাধ্যমে সেই প্যান্ডেলের প্রতিমার সামনে মানে মায়ের সামনে সেই ছবি আপনি এডিটও করতে পারেন আপনার মধ্যে। যখন আপনারা পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায় সানরাইজ ভিউকে ট্যাগ করুন, পুরস্কার আছে। তবে এই উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় যারা যে কোনো প্রতিবন্ধকতার কারণে, সেটা দূরত্ব হতে পারে, সেটা শারীরিক প্রতিবন্ধকতা হতে পারে, সেটা ভিড় হতে পারে, যে কোনো কারণে প্যান্ডেলে যেতে পারছেন না, প্যান্ডেলের আনন্দ এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের সাথে সেলফি মানে সেই মুহূর্তটাকে আপনি বন্দি করে রাখলেন, স্মৃতি নতুন করে তৈরি করতে পারেন। তুমি কি রান্না করা হয়? হ্যাঁ, তুমি কি রান্না করতে পছন্দ করো? খুব একটা পারি না। থ্যাংক ইউ। শান্তনু, তাদের সঙ্গে অনেক সময় আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কম, কারণ আমরা আমাদের মধ্যে শুটিং করছি, শুটিং এর পরে ডাবিং হচ্ছে, তারপরে রিলিজ করে যাচ্ছে। তো যখনই কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় দেখা হয়, প্রথমেই এখন যে আবদারটা আসে সেটা হচ্ছে সেলফি তোলা। সেলফি তোলা এখন ভীষণভাবে, যেটাকে আমরা বলি স্কিন। তো পুজোর সময় আমার মনে হয়, আমার খুব কমন একটা কোয়েশ্চেন মাঝে মধ্যেই ফেস করতে হয় যে ছোটবেলার পুজো মিস করো। আমি সবসময় বলি যে প্রত্যেক বয়সে পুজোর আলাদা আলাদা মজা আছে। পুজোর যেটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রিয়জনদের সঙ্গে একসাথে এসে আনন্দটা ভাগ করে নেওয়া। এবার প্রতি পুজোয় কিন্তু নতুন নতুন স্মৃতি তৈরি হয়, আর আমরা স্মৃতিগুলো জমিয়ে রাখি কিন্তু ছবির মাধ্যমে। যখন আমরা ছোট ছিলাম তখন মনে হয়েছিল একটা দিলে 32টা, কোনো সময় 33-34টা হয়ে যেত। তারপরে মোবাইল ফোন এলো, যখন সিসি ক্যামেরা এলো, তারপর মোবাইল ফোন এলো। এখন যেরকম এই সেলফির মাধ্যমে আমি অনেক সময় দেখেছি যে যখনই পুজো প্যান্ডেলে ঘুরতে যান, তো প্যান্ডেলের ছবি, মায়ের সাথে প্রতিমার সাথে ছবি, যেরকম এখানে বলা হচ্ছে মায়ের সাথে সেলফি, বন্ধু বান্ধবরা একসঙ্গে, আত্মীয়স্বজন একসঙ্গে ছবি। সেই ছবিগুলো না পরে, সেটা তো পোস্টিং হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্টিং হয়, পরে কিন্তু অনেকে আবার সেটাকে রিভিজিট করে, এবং সেই রিভিজিটের সময় কি হয়, সেই সময়টা, সেই মুহূর্তটা আবার তাজা হয়ে ওঠে। এবার অনেকের পক্ষে হয়তো কলকাতার পুজোয় অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও কাজের জন্য বা অন্যান্য কারণে আসা হয় না, বা যারা বিভিন্ন জেলাতে আছে তারা হয়তো কলকাতায় আসতে পারছে না, বা কলকাতায় যারা আছেন তারা জেলায় পুজো দিতে চাইছে, হয়তো হচ্ছে না। এরকম কারণে ফলে এই ছবিগুলো তোলা তখন হয় না। আর একটা কারণ হয় মূলত বিভিন্ন প্যান্ডেলে, যেখানে যেগুলো খুব পপুলার, আমরা জানি প্রতিদিন কলকাতার পুজোর ভিড় বাড়ছে, কারণ প্রচুর মানুষ আসছে বাইরে থেকে, এখানকার মানুষ। তো ভিড়ে কি হয়, সেলফি তোলার অনেক সমস্যাও আছে, ভিড় চলতে থাকে। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের সেটাই দায়িত্ব, তারা চান আরো বেশি মানুষ আসুন, সুষ্ঠুভাবে পুজো দেখুন। তো তারা বলেন, অনেক সময় বলে নো সেলফি, অনেক সময় বলে এগিয়ে যান। তো ধাক্কা থেকে সেলফি বিগড়ে যাচ্ছে, ফ্রেম বিগড়ে যাচ্ছে। তাতে মুশকিল হচ্ছে ছবিও উঠছে না। পরে গিয়ে যখন দেখা গেল হয়তো ছবি তোলা হয়েছে, ব্লারি হয়ে গেছে, বা ঠিক মতো ছবিটা ওঠেনি, তখন খুব মন খারাপ হয়। আবার অনেক সময় এরকম হয়ে, যেটা বললাম যে অনেকে আছেন আমাদের বাড়িতে যে সিনিয়ররা আছে, তারা তো সবসময় ওই ভিড় থেকে বা সবসময় রাস্তায় যেতে পারেন না। তাদের কাছে কিন্তু অনেক সময় আমি দেখেছি তারা টেলিভিশনে বা বাড়ির যারা গেছে তারা ভিডিও করে নিয়ে এসে দেখান, ছবি দেখান। তাদের কাছে ওটাতে দারুণ আনন্দের যে তারা বাড়ি থেকে না বেরিয়ে ওই পুজোটা দেখতে পাচ্ছে। তো আমার মনে হয় সেইখানে মায়ের সাথে সেলফিটা আরো বেশি বড়, কারণ এই অ্যাপের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করলে বোধহয় 50টা পুজো এরকম আছে, 50টা এরকম পুজো আছে। সেই পুজোর প্যান্ডেলে যেমন 360 ডিগ্রি ভিউজ, সেটাও পাওয়া যাবে। মানে বাড়িতে বসে যেখানে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, 360 ডিগ্রি ভিউ যেরকম পাওয়া যাবে। আবার সেলফি তুলে সেই ছবিটাও ইভেন পোস্ট প্রোডাকশন, মানে পরে সেই ছবিটা এডিটও হতে পারে। মনে হলো আরেকটু বোধহয় আমার মধ্যে আলোটা করলে বেশি হতো, এইখানে একটুখানি বোধহয় ফ্রেমটা একটু যদি ক্রপ করে দিতে ভালো হতো, সেই সমস্ত সুবিধা থাকছে। যে আমরা যে ছেলেমেয়েরা সেলফি তুলতে পারে না তা তো নয়, সিনিয়র সিটিজেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, বাচ্চা এরকম তো আছে, অসুস্থ কোনো কারণে পুজোর সময় অসুস্থ হয়ে পড়েছে, তারাও তো আছে। তাদের এই বিভিন্ন কথা ভেবে এটা আমাদের মাথায় এলো যে একটু নতুনকে বরণ করেও নেওয়া হলো, আবার একটু জনগণের একটু উপকার করা, সেইভাবেই মাথায়